সামনের রাস্তাটা খুব ভয়ঙ্কর, তো এদিকে আবার গ্রামের মাটির রাস্তা। এবার কোন দিকে যাচ্ছে এরা? আমিও তাই ভাবছি। আর আগে তো রাস্তা, বলছি আগে তো রাস্তা বন্ধ এদিকে, কিন্তু কোথায় চলে এলাম? পড়িস না ভাই, পড়িস না, পড়িস না, পড়িস না, পড়িস না, পড়িস না। পেরিয়ে গেছি ভাই, পেরিয়ে গেছি। হ্যাভ আ রিল্যাক্স গাইস। আজকে আরেকবার হবে নাকি? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন অ্যানাদার নিউ ব্লগ। আমি শুভ আর তোমরা দেখছো রাইড উইথ শুভ। সবার প্রথমে সবাইকে সরি লেট আপলোডের জন্য। এই ভিডিওটা সানডে আপলোড করা হয়নি, কারণ আমার চ্যানেলে বেশ কিছু টেকনিক্যাল ইস্যু চলছিল, যে কারণের জন্য আমি ভিডিওটা সানডেতে আপলোড করতে পারিনি। তো তার জন্য সকলকে সরি। নেক্সট উইক থেকে আর এরকম হবে না, নেক্সট উইক থেকে আবার সানডেতে ভিডিও আপলোড হবে। আজকে আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমার একটা বন্ধুকে পিক আপ করতে। তারপর ওকে নিয়ে আমরা যাব হচ্ছে একটা খুব সুন্দর লোকেশনে। সেখানে গিয়ে আমরা হচ্ছে কিছু সিনেমাটিক ভিডিওস রিলস শ্যুট করব আমার ইনস্টাগ্রামের জন্য। তো আমি আমার ভাইকে নিয়ে যেতাম, বাট আমার ভাইয়ের আজকে বিকেলে টিউশন আছে, সেই জন্য ওকে নিয়ে যাওয়া হয়নি। সেই জন্য আমি আমার একটা বন্ধুকে নিয়ে যাচ্ছি। তো চলো ওকে পিক আপ করি, তারপরে আবার কথা হচ্ছে। দিয়ে পড়েছি, আমার বন্ধুকে রিসিভ করে নিয়েছি, ও পিছনে বসে আছে। তো তখন যেটা বলছিলাম, আজকে আমরা যাব হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের কোপাই নদীর পাড়ে গোয়ালপাড়ায় একটা সুন্দর লোকেশনে। সেখানে গিয়ে আমরা আজকে স্পেশালি কিছু ভিডিও শ্যুট করবো। আজকে বেরোনোর কারণই হচ্ছে কিছু ভিডিও শ্যুট করার জন্য, ভিডিও সিনেমাটিক সব শ্যুট করব। তো সেই জন্য বেরিয়ে পড়েছি। বেরোতে তাও একটু লেটই হয়ে গেল, জানি না কত দূর কি শ্যুট করতে পারবো। তাও আশা করছি, এখন তো গরমের দিন, বেলা বড়, সূর্যের আলো অনেকক্ষণই থাকবে, তো যতগুলোই হয় শ্যুট করব। তো এখন আমরা এখান থেকে বেরোই। এখান থেকে আমরা যাব হচ্ছে এখন পারুলডাঙ্গা হয়ে সোজা শ্যামবাটি। তো শ্যামবাটিতে আমাদের আরও দুজন বন্ধু, একজন দাদা আসার কথা আছে। ওরা আমাদের সাথে গোয়ালপাড়ায় যাবে। তো ওরা এখনও বাড়ির থেকেই বেরোয়নি, এখনই ফোন করলাম, কথা হলো। তো ওরা আসুক, ততক্ষণ আমরা এদিক হয়ে যাই। এদিক হয়ে যেতেও আমাদের একটু টাইম লাগবে। তো আমরা পৌঁছাই, ওরা ওদিক থেকে শ্যামবাটি আসুক, তারপর শ্যামবাটিতে একসাথে মিট করে আমরা যাব হচ্ছে কোপাই। আর তোমাদের আজকে যে লোকেশনটায় নিয়ে যাচ্ছি, জাস্ট অসাধারণ একটা লোকেশন। সেখানে গিয়ে সিনেমাটিক শ্যুট করব। তো তোমরা যদি সেই সিনেমাটিকগুলো দেখতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকলো, ওখান থেকে ক্লিক করে ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো। আর অবশ্যই ফলো করে নিও। আর এই যে স্ক্রিনের ওপর যে লেখাটা আসছে, তোমরা এটাও সার্চ করে ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো। আমার দুটো আইডি আছে, তো যে কোনো একটা আইডিতে গিয়ে সার্চ করলে আমার দুটো আইডি পেয়ে যাবে। তো সেখানে গিয়ে তোমরা আমার সিনেমাটিকগুলো রিলসগুলো মজা নিতে পারো। তো অবশ্যই ফলো করে নিও। মেন রোডে উঠে গেছি, এবার এখান থেকে ট্রেনে বেরোই। এই রাস্তাটা সুন্দর রাস্তা, আশা করছি তোমরা চিনতে পারছো, কারণ এই রাস্তাটা দিয়ে আমি আগেও তোমাদেরকে নিয়ে এসেছি। তো ট্রেনে বেরোবো এখান থেকে। যেতে বেশিক্ষণ টাইম লাগবে না, বাট প্রান্তিকের রেলগেটে যদি রেলগেট পড়ে যায় তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছ পুলিশ মামার গাড়ি, ঠিক আছে, বাট আমাদের কোনো কিছু বলার নেই, বিকজ আমাদের কাছে হেলমেট আছে বস। আমরা রাইডার, সব রকম সেফটি নিয়ে বেরোই। ওয়েদারটাও বেশ ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ, না বেশি রোদ আসছে, না বেশি অন্ধকার। এরকম ওয়েদারে সিনেমাটিক শ্যুট করে সেই লেভেলের মজা আসবে ভাই, সেই লেভেলের মজা আসবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা উঠে গেছি পারুলডাঙ্গা রোডে। আর এই রোডটাতে বেশ চুমু রোড করে দিয়েছে। রোডটা আগে এত সুন্দর ছিল না, এখন রোডটা নতুন তৈরি হয়েছে বলে এত সুন্দর দেখতে পাচ্ছ, নাহলে এই রোডটার আগে যা বাজে অবস্থা হয়েছিল ভাই সাহাব। তো ঠিক আছে, এই রোডটা সুন্দর বলে এদিকে এলাম। আর এদিকে ভিড়টা তেমন একটা থাকবে না। আর ওইদিকে যদি আমরা মেনলি বাজার হয়ে যেতাম, তাহলে অনেকটা ভিড় ক্রস করতে হতো আমাদের। আর এদিকে এত সুন্দর একটা রোড থাকতে আবার বাজার দিয়ে ফিরে ফিরে কেন যেতে যাবো? ওই জন্য আমরা এই রোডটা ধরলাম। ভাই সাহেব, আকাশটা কত সুন্দর লাগছে দেখো, খুব আলাদাই ওয়েদারটা, জাস্ট সেই। দেখতে পাচ্ছি আমার বাঁ সাইডে, এটা হচ্ছে পারুলডাঙ্গা স্কুল।
এই স্কুলে ভাই আমি আজ থেকে 4 বছর আগে মাধ্যমিক দিয়ে গেছি 2020 সালে। জানি না আমার ওই বন্ধুটা বেরিয়েছে কি না। যদি আমরা পৌঁছানোর অবধি ওরা যদি শ্যামবাটিতে না আসে তাহলে আমরা বেরিয়ে যাব শ্যামবাটি থেকে, কারণ আমাদের ওখানে গিয়ে শ্যুটগুলো করতে হবে। তো আমরা ওদেরকে ফোন করে বলে দেবো যে তোরা আয়, আমরা গোয়ালপাড়া ঢুকে গেছি। তো চলো যাই, মেন রোডে উঠে গেছি ভাই। আজকে সেরকম একটা গরমও নেই, সেই জন্য আজকে রাইডটা করেও বেশ মজা আসছে। আমরা এবার প্রান্তিক রেলগেটের রাস্তায় ঢুকবো এই রোডটা থেকে। আশা করছি এই রোডটা তোমরা চিনতে পারছো, কারণ এই রোডে আমি আগে তোমাদের নিয়ে এসেছি। এই রোড দিয়ে আমি আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও করেছিলাম যখন সোনাঝুরি গেছিলাম হোলিতে। আমরা প্রান্তিক রেলগেটের রাস্তায় উঠে গেছি। সেই ভাই রেলগেট পড়িস না, পড়িস না, পড়িস না, পড়িস না, এ ভাই সাহাব রেলগেট পড়িস না। ও ভাই সাহাব, Run. পেরিয়ে গেছি ভাই, পেরিয়ে গেছি। উফ ভাই প্রান্তিক রেলগেট পেরিয়ে গেছি। আর একটু হলেই রেলগেটটা পড়ে যেত ভাই সাহাব। উফ কি তাড়াতাড়ি টেনে বেরোলাম এখানটা। উনি যদি এখান থেকে না বেরোতে পারতাম তাহলে ব্যাস আবার রেলগেটে দাঁড়িয়ে থাকতে হতো। উঠে গেছি প্রান্তিক রোডে। এবার এখানটা একটু টেনে বেরোনো যাক। আমার রেলগেটের কথাটা এখনো মনে পড়ছে। মানে জাস্ট রেলগেটটা পড়তে শুরু করেছে আর তলা দিয়ে আমরা ফুক করে বেরিয়ে গেলাম, ফুক করে। যদি না বেরোতে পারতাম তাহলে আবার ওখানে দাঁড়িয়ে থাকতে হতো, তাহলে ওখানে টাইম ওয়েস্ট হতো, আমাদের ওদিকে লেট হয়ে যেত, আলো কমে যেত, সিনেমাটিকগুলো ভালো আসতো না। আমরা শ্যামবাটি চলে এসেছি, এখানে একটু অপেক্ষা করি। আমার ওই বন্ধুদের এখানেই আসার কথা ছিল, তো দেখি ওরা আসছে কি না। সবাই বেরোচ্ছে, তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো, ওদের একটু আসতে দেরি আছে বললো, তাই আমরা বেরিয়ে গেলাম। ওরা আসুক, আমরা ততক্ষণ গিয়ে আমাদের শুরু করি। প্রায় আর চলে এসেছি, আর খুব বেশি হলে 3-4 মিনিটের মধ্যে আমরা আমাদের লোকেশনে পৌঁছে যাব। আর তারপরে গিয়ে তোমাদের লোকেশনের ভিউটা দেখাবো। জাস্ট সেই লেভেলের কোপাই নদীর তীরে যে ভিউটা আসে না ভাই, জাস্ট সেই লেভেলের। ওই জায়গাটা আমারও খুবই ফেভারিট, আর আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল ওখানে গিয়ে একটু সিনেমাটিক শ্যুট করার। তো শেষমেশ যাক, আজকে সেই সুযোগটা হলো, সেই জন্য ভাবলাম ভিডিও করা যাক। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে কোপাই নদীর ব্রিজ। চলে এসেছি আমরা কোপাই নদীর ব্রিজে, আর আজকে এখানে হাটটা বসেছে হালকা পাতলা। তো দেখতে পাচ্ছ এখানকার ভিউটা। আমরা চলে এসেছি কোপাইয়ের ব্রিজে, আলাদাই লেভেলের লাগছে ভাই। তোমরা জাস্ট ভিউটা চেক করো, উফ কি লেভেলের লাগছে দেখো। আমি বলেছিলাম এখানকার ভিউটা সেই লেভেলের। এদিকটা দেখতে পাচ্ছ, এখন এটাই হচ্ছে কোপাই নদী অ্যাকচুয়ালি, বাট এখন কোপাই নদীতে জল নেই, ঠিক আছে। এখন গ্রীষ্মকালে জল থাকেও না, বর্ষাকালে জল থাকে। তো বর্ষাকালে যখন আসবো তোমাদের এসে দেখাবো। দেখতে পাচ্ছ, আর এই যে আমার বন্ধু, আহা মুখটা দেখছো কত সুন্দর, ভিউটা দেখো। তো চলো আমরা এখানে সিনেমাটিক শ্যুটগুলো শুরু করি। সেই লেভেলে সিনেমাটিক আসবে ভাই, সেই লেভেলে। তো চলো শুরু করা যাক। ব্রিজের ওপরে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, এখানে বেশ কিছু শ্যুট হলো। এবার যাচ্ছি মেন লোকেশনে, আজকের আকর্ষণীয় একটা লোকেশন, জাস্ট আলাদা লেভেলের লোকেশন ভাই, জাস্ট আলাদা লেভেলের হেভি সুন্দর জায়গাটা তোমাদের দেখাচ্ছি। চলো ওখানে গিয়ে শ্যুট করার জন্য আমিও ভীষণই এক্সাইটেড। কি লাগছে। তো চলো, এই হচ্ছে সেই রোডটা। রোডের ওপর যেও না ভাই,
লোকেশনটা ভীষণই সুন্দর। আর এই লোকেশনে আমি কত সুন্দর সুন্দর সিনেমাটিক শ্যুট করেছি, সেগুলো যদি দেখতে চাও অবশ্যই তাহলে আমার ইনস্টাগ্রামে গিয়ে চেক করতে পারো, তাহলেই তোমরা বুঝে যাবে। তো চলো, চলে এসেছি আমরা, এবার এখানে আমরা শ্যুট করব। मेरी जिंदगी लिख दी मेरे हमदम, हाँ सीखा मैंने जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम, ना सीखा कभी जीना जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। খাঁচায় পাখি কেমনে আসে যায়, খাঁচায় ভিতরাতে পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি পাখির পা One hour later. গাইজ তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা, আর আমাদের এখানে শ্যুট ফুট সব কমপ্লিট। আর তোমরা দেখলে এক্ষুনি যে দাদাটার গান, আমি তোমাকে বললাম যে একজন দাদা আসছে, তো দাদাটা একটু গান টান শুনলাম শ্যুট টুট কমপ্লিট করে। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, ঘড়ি কাটায় বাজে 6:50। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওই আগে আমার আর দুজন বন্ধু যাচ্ছে। তো চলো, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, পাশে থেকো, সাপোর্ট করো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো চলো, আমি এবার বাড়ি যাই। আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে সামনের সপ্তাহে আবার নতুন কোনো একটা ধামাকাদার ভিডিও নিয়ে। ততদিন বাড়িতে থাকো, সুস্থ থাকো, রাইড উইথ শুভর ভিডিও দেখতে থাকো। টাটা।